নমস্কার, ওয়েলকাম টু বিদুষীস ক্লাস। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আগে অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয়নি, আজকে অনেকদিন পরে আবার ক্যামেরার সামনে আসলাম। কিছু সমস্যার জন্য আসতে পারিনি নতুন ভিডিও নিয়ে। চলো আজকে আমরা শিখব বি ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স। আগে অনেক টেন্সের ক্লাস দেওয়া রয়েছে, তোমরা সেগুলোকে দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আজকে আমরা শিখবো বি ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স। একটা জিনিস মনে রাখতে হবে, বি ভার্বের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা কিন্তু হয় না বলে কোনো কথা নেই, সবই হয়। দেখো, উইল হ্যাভ বিন আর শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন বা শ্যাল হ্যাভ বিন নিয়ে আজকে কাজটা করবো। মানে দেখো, আমরা কিন্তু বাংলায় কথা বলার সময় অনেক সময় বলে ফেলি, দেখো হয়ে যাবে, হয়ে যাব, হয়ে যাবেন, এরকম কিন্তু আমরা এখন বাংলা কথা বলি, অনেক সময় এরকম কথা বলি আমরা। এরকম যদি বোঝাতে থাকে যে হয়ে যাবে, হয়ে যাব, হয়ে যাবেন, তখন আমরা বুঝে নেব যে বি ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে কাজ হবে। ঠিক আছে, এক নম্বর গঠন দেখো কি রয়েছে, মূল কর্তা প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস যা হয়ে যাব, হয়ে যাবে, হয়ে যাব না তা। তাহলে গঠন দেখো কি রয়েছে, ভালো করে নোট করো তোমরা। মূল কর্তা প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস যা হয়ে যাব, হয়ে যাবে, হয়ে যাবে না তা হলো। এক্সাম্পল বা উদাহরণ দেখো, এক নম্বর উদাহরণ আমরা নিয়েছি, সে সুস্থ হয়ে যাবে, সে সুস্থ হয়ে যাবে। তাহলে ইংলিশ কি হবে? হি উইল হ্যাভ বিন ফিট, হি উইল হ্যাভ বিন ফিট। দু নম্বর উদাহরণ দেখো কি রয়েছে, আমরা ক্লান্ত হয়ে যাব, আমরা ক্লান্ত হয়ে যাব। তাহলে এটার ইংলিশ কি হবে দেখো এই নিয়মে, উই শ্যাল হ্যাভ বিন টায়ার্ড, উই শ্যাল হ্যাভ বিন টায়ার্ড। তারপরে দেখো লাস্ট উদাহরণ, আকাশটা মেঘলা হয়ে যাবে, আকাশটা মেঘলা হয়ে যাবে। এর ইংলিশ কি হবে? The sky will have been cloudy, the sky will have been cloudy. এরপরে আমরা ছোটভাবে বাক্যকে ভাগ করে দেখব। সেটা না করলে আমরা বুঝতে পারবো না কি করে কি হচ্ছে ব্যাপারটা, ইংলিশটা আমি শিখতেই পারবো না। চলো শুরু করি আমরা। ছরকম বাক্য শেখার আগে বলবো, যদি এই ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটার শেষে একটা কমেন্ট করে দেবে, লাইক করবে, শেয়ার করবে, যাতে এরকম ভিডিও আরো পেতে পারো, সাবস্ক্রাইব তো করবে। তাহলে শুরু করি। একটা বাক্য নিয়েছি, আকাশ মেঘলা হয়ে যাবে, আকাশ মেঘলা হয়ে যাবে। তাহলে এর ইংলিশ দেখো কি হবে, the sky will have been cloudy, the sky will have been cloudy. তারপরে আকাশ মেঘলা হয়ে যাবে না, আকাশ মেঘলা হয়ে যাবে। এর ইংলিশ কি হবে? তাহলে দেখো, আকাশ মেঘলা হয়ে যাবে না, এর ইংলিশ the sky will have not been cloudy. তারপরে আকাশ কি মেঘলা হয়ে যাবে, আকাশ কি মেঘলা হয়ে যাবে। তাহলে will, willটা আগে আসবে, will the sky have been cloudy. তাহলে আকাশ কি মেঘলা হয়ে যাবে, এর ইংলিশ will the sky have been cloudy. তারপরে আকাশ কি মেঘলা হয়ে যাবে না, আকাশ কি মেঘলা হয়ে যাবে না। এর ইংলিশ দেখো,
will the sky have not been cloudy? তাহলে আকাশ কি মেঘলা হয়ে যাবে না? Will the sky have not been cloudy? সবাই কিন্তু বিস্ময়বোধক চিহ্নটা ভালো করে ঠিকঠাক করে দেবে। তারপরে দেখো সত্যি, এখানে বিস্ময়বোধক চিহ্নটা ঠিকঠাক করে দেবে, এখানে প্রশ্নবোধক চিহ্ন দেবে। সত্যি আকাশ মেঘলা হয়ে যাবে? সত্যি আকাশ মেঘলা হয়ে যাবে, তাহলে শুধু এখানে রিয়েলি বসবে আর প্রথম বাক্যটা এখানে চলে আসবে। রিয়েলি বিস্ময়বোধক চিহ্ন। ফার্স্ট বাক্য the sky will have been cloudy. 6 নম্বর বাক্য লাস্ট দেখো সত্যি আকাশ মেঘলা হয়ে যাবে না। সত্যি আকাশ মেঘলা হয়ে যাবে না, এর ইংলিশ রিয়েলি, যেহেতু সত্যি আছে, বিস্ময়বোধক চিহ্ন। সেকেন্ড বাক্যটা ওখানে যাবে, তাহলে the sky will have not been cloudy. Have not been cloudy. আজকের মতন এইটুকুই। তোমরা পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, আরো নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। বাই।